জাহাজে 7 খুন, বেতন না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভে 7 জনকে হত্যা করে ইরফান, জানালো র্যাব। এত দ্রুত নির্বাচনের জন্য এতগুলো মানুষ শহীদ হননি, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। রূপগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মারধরে ছাত্রদল নেতা নিহত। ঢাকা চট্টগ্রাম জ্বালানি তেল পাইপলাইন জানুয়ারিতে চালু হবে, পরিবহনে বছরে সাশ্রয় হবে 236 কোটি টাকা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, যেসব শিক্ষার্থীরা সরকারের পতন ঘটিয়েছে তারাই এখন গণতন্ত্র পুনর্নির্মাণ করছে। কলকাতার কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন পিকে হালদার। সারা দেশে চলছে বড়দিন উদযাপন, চার্চগুলোতে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা। প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রতিবাদ সভা, জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি। নিখোঁজের 4 দিন পর ফিরেছেন সহ সমন্বয়ক খালেদ হাসান। আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলা, নিহত অন্তত 15।